ইরানের কাছে যুদ্ধ হেরে গত মাসেই মৌ স্বাক্ষর করেছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। তার মাত্র 2 সপ্তাহ পরে আবারও ইরান যুদ্ধ শুরু করলো ডোনাল্ড ট্রাম্প এবং পরপর 2 রাত ইরানে আক্রমণ করে ইতিমধ্যেই 14 জন সাধারণ ইরানিকে খুন করেছে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধে ফিরে এসেছে, এটা সত্য, কিন্তু এই যুদ্ধ করে ইরানকে কি পরাস্ত করতে পারবে ডোনাল্ড ট্রাম্প, নাকি আমেরিকার সাম্রাজ্যের পতন সম্পন্ন হবে এই ইরানের মাটিতেই, হরমুজের জলেই? পৃথিবীর প্রথম সারির সকল বিশ্লেষকই মনে করছে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে আবারও পরাস্ত হবে এবং আমেরিকা দেউলিয়া হবে এই যুদ্ধের শেষেই। আজকের এই নিবেদনে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমেরিকার ধ্বংস হবে এই ইরান যুদ্ধেই। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা বরং দেখে নিই গত রাতে মার্কিন হামলাদার বাহিনী ইরানে আক্রমণ চালিয়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। প্রথম রাতে যেখানে আমেরিকা ইরানের উপরে 80 জায়গায় আক্রমণ করেছিল, গত রাতে সেই আক্রমণের তীব্রতা বাড়িয়ে হরমুজ এলাকা সহ বিভিন্ন অঞ্চল মিলিয়ে 90টি জায়গায় আক্রমণ করেছে আমেরিকা। তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই বন্দর আব্বাস, চাবাহার, গুলিস্তান, ইরান শাহের এয়ারপোর্ট এবং আরো বেশ কিছু মিলিটারি সাইট। গুলিস্তান প্রভিন্সের একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজে আক্রমণ চালানো হয়েছে, সেই রেল ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে ইরানের আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ দুটি সড়ক, যে সড়ক মাশহাদ শহরকে তেহরানের সঙ্গে সংযুক্ত করেছে, সেই সড়কের দুটি গুরুত্বপূর্ণ ব্রিজে আক্রমণ চালিয়ে গত রাতেই ধ্বংস করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত পাওয়া খবরে গত রাতের এই আক্রমণে ইরানের 4 জন সাধারণ মানুষ খুন হয়েছেন। আর আজ যখন মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন হওয়ার কথা ইরানের স্থানীয় সময় দুপুর 2:30, এই 2:30-এর পর থেকেই ইরান আরো মারাত্মকভাবে বদলা নেওয়া শুরু করবে বলেই মনে করা হচ্ছে। তবে ইরানের পক্ষে আজ সকালবেলায় যে প্রত্যাঘাত চালানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কুয়েতের একটি প্যাট্রিয়ট সিস্টেমের উপরে হামলা করেছে ইরান। সেই প্যাট্রিয়ট সিস্টেম আমেরিকার অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে ইরান বা অন্য কোনো দেশ থেকে আসা মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়, যে প্যাট্রিয়ট সিস্টেম, সেই প্যাট্রিয়ট সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে ইরান আজ সকালবেলায়। এরপর কাতারের একটি রাডার সিস্টেমকে ধ্বংস করেছে আজ আরো একবার। প্রথম যে যুদ্ধ শুরু হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার 28শে ফেব্রুয়ারি, সেই প্রথম দিকটাই ইরান ধ্বংস করেছিল কাতারে আমেরিকার সব থেকে দামি AN/APS 132 রাডার সিস্টেম, যার পরিধি ছিল 5000 কিলোমিটার। সেই শক্তিশালী রাডার ধ্বংস হওয়ার পর আমেরিকা আবারও অস্থায়ী একটি শক্তিশালী রাডার স্থাপন করেছিল কাতারে। সেই আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমকে আজ ইরান ধ্বংস করেছে হামলা চালিয়ে। এবং আবারও বাহরাইনের সেই 5th ফ্লিটের যে জ্বালানি সংগ্রহ কেন্দ্র, সেখানে আক্রমণ চালিয়েছে আরো একবার আজ। আপডেট শেষে চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। আমেরিকা যুক্তরাষ্ট্র যদিও পুনরায় যুদ্ধ শুরু করছে ইরানে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা জয়ী হবার কোনো রকম সম্ভাবনা নেই, বরং এই যুদ্ধে আমেরিকা দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে। কিভাবে আমেরিকা দেউলিয়া হবে, চলুন সেটা এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আলোচনার শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন এবার মেন আলোচনায় ফিরে আসা যাক। আমেরিকা সামরিক দিক থেকে সুপার পাওয়ার। পৃথিবীর 143টা দেশে মোট 800টিরও অধিক তাদের সামরিক সেনা ছাউনি রয়েছে। তাই বলে আমেরিকার যে সীমাহীন সামরিক অস্ত্র রয়েছে তার কোনো শেষ নেই, এমনটাও কিন্তু নয়। শুধুমাত্র 4 মাসের ইরান যুদ্ধেই এখনো পর্যন্ত আমেরিকার যে বিপুল পরিমাণের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে টাকা এবং অস্ত্রশস্ত্রের, তার একটা ঝটিকা